নবম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই ভিডিওতে 2 নম্বর মানের কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলি আগত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে প্রশ্নগুলির উত্তর লিখলে অনায়াসে 2 নম্বর পাওয়া যাবে তা নিয়ে এই ভিডিওটি করা হয়েছে। 1 নম্বর, ওসিয়া রেজিম কাকে বলে? ওসিয়া রেজিম এর অর্থ হল পূর্বতন সমাজ। 1789 খ্রিস্টাব্দ সংগঠিত ফরাসি বিপ্লবের পূর্বে ইউরোপীয় দেশগুলোতে প্রচলিত বৈষম্যমূলক রাষ্ট্রনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থায় ওসিয়া রেজিম বা পুরাতন শাসন পদ্ধতি বা প্রাচীন ব্যবস্থা নামে পরিচিত। ঐশ্বরিক শক্তির উপর ভিত্তি করে গড়ে ওঠা, রাজাদের স্বৈরাচারিতা, যাজক এবং অভিজাতদের স্বার্থপরতা এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। 2. লেতর দ্য কেসে কি? 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে প্রচলিত এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানাকে বলা হতো লেতর দ্য কেসে। এর সাহায্যে রাজপুরুষরা, স্বার্থপর অর্থলোলুপ অভিজাতরা যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে কারাগারে অর্থাৎ বাস্তিল দুর্গে বন্দি রেখে নিজেদের প্রতিহিংসা চরিতার্থ করতেন। 3. ফরাসি বিপ্লবের আদর্শগুলি কি কি? 1789 খ্রিস্টাব্দে সংগঠিত ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, অর্থাৎ জাতীয়তাবাদ, গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতা। দার্শনিকদের উক্ত আদর্শে অনুপ্রাণিত হয়ে ফ্রান্সের শাসিত, শোষিত, নিপীড়িত মানুষ বিপ্লবের পথে পা বাড়ায় এবং স্বাধীনতা লাভ করে। 4 নম্বর, লেতর দ্য গ্রাস কি? 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে প্রচলিত এক ধরনের আদেশনামা ছিল লেতর দ্য গ্রাস। এর দ্বারা ফ্রান্সের রাজা আদালত দ্বারা দোষী সাব্যস্ত যে কোনো ব্যক্তির শাস্তি মুকুব করতে পারতেন। 5. স্টেট জেনারেল কি? বিপ্লব পূর্ব ফ্রান্সের জনপ্রতিনিধিমূলক জাতীয় সভা ছিল স্টেট জেনারেল। এই সভায় ফ্রান্সের 3টি শ্রেণীর সদস্যরা প্রতিনিধিত্ব করত। এখানে প্রত্যেক সদস্যদের মাথাপিছু ভোট ছিল না। সামগ্রিকভাবে প্রত্যেক শ্রেণী একটি করে ভোট দিতে পারত। 1614 খ্রিস্টাব্দের পর এই সভার অধিবেশন আহ্বান করা হয়েছিল 1789 খ্রিস্টাব্দে। বুর্জোয়া কাদের বলা হতো? ব্যুৎপত্তিগত ও আইনগত দিক থেকে বুর্জোয়ার অর্থ ছিল শহরের নাগরিক। তবে বিপ্লব পূর্ব ফ্রান্সের তৃতীয় এস্টেটের একটি উপশ্রেণী হিসাবে বুর্জোয়ারা পরিচিত। এই শ্রেণীর অন্তর্গত ছিল শহরবাসী, বণিক, শিল্পপতি, ব্যবসায়ী, কারিগর, দোকানদার, চিকিৎসক, আইনজীবী, পদস্থ কর্মচারী, শিক্ষক ও স্থাবর সম্পত্তির অধিকারী। বুর্জোয়ারা আবার বিভিন্ন ভাগে বিভক্ত ছিল। 7 নম্বর, ভলতেয়ারের প্রকৃত নাম কি? তার 2টি উল্লেখযোগ্য রচনার নাম করো। ভলতেয়ারের প্রকৃত নাম ফ্রাঁসোয়া মারি আরুয়ে। তার 2টি উল্লেখযোগ্য রচনা কান্দিদ ও লেতর ফিলজফি। 8 নম্বর, ফরাসি বিপ্লবের সময়ে ফ্রান্সের রাজা ও রানী কে ছিলেন? ফরাসি বিপ্লবের সময়ে ফ্রান্সের রাজা ছিলেন বুর্ব বংশের সোর্স-লুই ও রানী মেরি আন্তোয়ানেট। 9 নম্বর, কেহিয়ার কি? ফরাসি কেহিয়ার শব্দের অর্থ অভিযোগের তালিকা। স্টেট জেনারেলের নির্বাচন
1789 ঘোষণার সময়ে শহর, গ্রাম ও গিল্ডগুলিতে প্রত্যেক শ্রেণীকে আলাদা আলাদাভাবে অভিযোগের তালিকা তৈরি করতে বলা হয়েছিল। দশ নম্বর, টেনিস কোর্টের শপথ কী? রাজা ষোড়শলুই স্টেট জেনারেলের তৃতীয় স্টেটের সদস্যদের সভাকক্ষ 1789 খ্রিস্টাব্দের 20 জুন বন্ধ করে দিলে ওই দিনই তৃতীয় স্টেটের সদস্যরা সভাকক্ষের নিকটবর্তী রাজকীয় টেনিস কোর্টের মাঠে বেইলির সভাপতিত্বে মুনিয়ে রচিত যে শপথ গ্রহণ করে তা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। এই শপথে বলা হয়, যতদিন ফ্রান্সে একটি নূতন সংবিধান রচিত না হচ্ছে ততদিন তৃতীয় স্টেটের সদস্যরা ঐক্যবদ্ধ থাকবে।